নমস্কার, আমি মৌসুমী ঘোষ, মৌসুমী মিনি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি। আমি করব আজকে কুমড়োর শাক। দেখুন, দারুণভাবে কুমড়ো শাক, ছোট্ট থেকে বড় পর্যন্ত এই শাকটা সবাই পছন্দ করে, এই শাকটা খাওয়া। ডাল বাটা দিয়ে মিষ্টি মিষ্টি করে শাক। দেখুন, প্রথমে আমি শাকটাকে কেটে নিয়েছি। কেটে পরিষ্কার করে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, পরিষ্কার করে ধোয়া হয়েছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি একটু পরিমাণ মতো জল, সেদ্ধ হওয়ার মতো। বন্ধুরা, একটু শাকটাকে একটু ভাপি সেদ্ধ করে নিতে হবে। তাতে দিয়ে দেবো আমি সামান্য একটু হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়োটা দিলে পরে বন্ধুরা পাতার মধ্যে অনেক রকমের জীবাণু পোকা টোকা থাকে, ধুই আমরা যাই না। দেখুন, একটু যেমন লবণ দিলাম, পোকামাকড় যাতে নষ্ট করে, বিষাক্তটা নষ্ট করে দেওয়ার জন্য এই হলুদটা দেওয়া হয়। দেখুন, আমি লবণ একটু দিয়েছি, 1 চামচের মতো পরিমাণ মতো, আর সামান্য একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। আমি গ্যাসটা চালিয়ে চাপা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন, চাপা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, চাপা দিয়ে প্রায় 10 মিনিটের মতো আমাদেরকে এটা ভালোভাবে ভাপিয়ে নিতে হবে। দেখুন, 10 মিনিট পরে শাকটা কেমন গলে কতটা নরম হয়ে গেছে একদম। জলটা বন্ধুরা পুরোপুরিটাই দেখবেন শুকিয়ে যাবে। জল থাকানো সেইভাবে আমি জলটা দিচ্ছি। বেশি দেবেন না বন্ধুরা, আর খুব কমও দেবেন না। দেখুন, ডাঁটা আধ সেদ্ধর থেকেও একটু বেশি হয়েছে। এবার দেখুন, শাকটা আমি একটা পাত্রে ঢেলে নেব। কড়াইটা পরিষ্কার করে আমি আবার কড়াইটা বসিয়ে দেবো। দেখুন, কড়াই পরিষ্কার করে নিয়েছি আমি। এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। দেখুন, সর্ষের তেলে বন্ধুরা রান্নাটা করব আমি। তেলটা গরম হচ্ছে। বন্ধুরা, আপনারা এই রেসিপিটা করে দেখবেন, দারুণ সুন্দর একটা রেসিপি। বন্ধুরা, আমার চ্যানেলে কেউ যদি নতুন থাকেন, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে সর্বপ্রথম ভিডিওটা পেতে পারেন। আমার সাবস্ক্রাইব করলে পরে চ্যানেলটাকে সবথেকে সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন, প্রথমেই পাবেন ভিডিওটা। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে। এই তেল গরম হওয়াতে আমি দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে। ফোড়নের জন্য কালো জিরে দিলাম আমি। আপনারা, আমি তো এটা নিরামিষের মতো করছি। 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। দেখুন, লঙ্কাটার কালার চেঞ্জ হয়েছে। আর 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে শাকটা, তবেই ভালো লাগবে খেতে। নিরামিষ শাক তো খুব সুন্দর লাগবে বন্ধুরা খেতে। লঙ্কাটাকেও বেশ ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিলে পরে খুব সুন্দর তেলে একটা গন্ধ বেরোতে লেগেছে। আর দেখুন, শাকটা দিয়ে দেবো আমি, সেদ্ধ করা শাকটা দিয়ে দিলাম কড়াই। ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তেলে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা, যেহেতু সেদ্ধ করা হচ্ছে, ভালো করে একটু ভাজা হয়নি, ভাজতে হবে। দেখুন, ভেজে নিয়েছি ভালোভাবে। কড়াই সুন্দরভাবে জলটা দেখুন শুকিয়ে গেছে। এবার আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা, প্রায় 50 গ্রামের মতো। ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম বেটে। এবার জল দিয়ে ভালো করে ডালটাকে গুলিয়ে নিতে হবে, পাতলা করে, দেখছেন একদম জলের মতো করে গুলে নিতে হবে। ঘন করবেন না বন্ধুরা, বেশি বেশি ঘন করলে পরে শাকটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটু মাখো মাখো করতে হবে, তো সে কারণে জল দিয়েছি। আপনারা শুকনো খেতে পারেন, কিন্তু ভাতের সাথে একটু মাখো মাখো হলে পরে বেশ ভালো হয়, ঘন। যেমন শাকটা ভাজা হয়ে গেছে, এবার আমি ডাল বাটাটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো।
আপনারা শিলেও বাটতে পারেন, মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি শিলেই বেটেছি। দেখুন এবার আমি ডাল বাটাটা আমি কড়াইয়ে দিয়ে দেবো। দেখুন দিলাম, দিয়ে বন্ধুরা কড়াই নেড়ে চেড়ে নিতে হবে, নয়তো এক জায়গায় দলা বেঁধে যাবে। এখন একটু পরিমাণ একটু জল, বাটিটা ধুয়ে দিয়ে দিলাম ডাল লেগেছিল বলে। সামান্য তখন তো দিয়েছিলাম লবণ, আর একটু পরিমাণ বুঝে একটু লবণ দিলাম, যেহেতু ডালটা দিয়েছি একটু লবণটা লাগবে। আপনারা লবণটা আন্দাজ বুঝে দিবেন। দেখুন কি সুন্দর গুটগুট করে ফুটছে। আর দিয়ে দেবো হাফ চামচ চিনি, হাফ চামচকে একটু একটু ভালোভাবে একটু বেশি দিব, একটু একটু মিষ্টি মিষ্টি হবে শাকটা বন্ধুরা। আমার মেয়ে যখন ছোট ছিল খেতে খুব ভালোবাসতো এই মিষ্টি মিষ্টি শাক। এখনও খায়, ছোটোর থেকে একটু কম খায়। ডাঁটাগুলো বসে বসে খেত। আপনারা দেখবেন, আপনার যে বাচ্চারা শাক খায় না, দেখবেন এই শাকটা খেয়ে বলবে হ্যাঁ খুব ভালো লাগছে, ওরাও খাবে। দেখুন আমার শাকটা তৈরি হয়ে গেছে বন্ধুরা, কেমন হয়ে গেল দেখুন। এইভাবে শাকটা নামাবেন, খেতে দুর্দান্ত স্বাদ হয়। দেখুন আমার শাকটা তৈরি হয়ে গেছে। কুমড়োর শাকের রেসিপি তৈরি আমাদের। আপনারা বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।